পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। এই প্রচণ্ড গভীর শীতে সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, যার যার নিজের দিকে খেয়াল রাখুন। বিশেষ করে বৃদ্ধ মা বাবা, শিশু বাচ্চা যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। আর আজকে যে জিনিস আপনাদেরকে দিচ্ছি সেটা কিন্তু অন্যরকম। অন্যতম একটি সম্পদ আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারা কিন্তু ইদানিং দেখেছেন যে আমি কি সম্পদগুলি আপনাদের সামনে দিচ্ছি। আজকে যেটি দিচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস, কারণ অনেক দিন যাবৎ আমার কিছু সাবস্ক্রাইবার, কিছু দর্শক বন্ধুরা আমাকে এমন ভাবে আগড়িয়ে ধরছেন আর ছাড়ছেন না। আমি কিন্তু তাদেরকে দিচ্ছি, অনেক জিনিস দিচ্ছি, তারপরও তারা ছাড়ছেন না। আজকে যা দিচ্ছি পুতুল বান। এই পুতুল বান আপনাদের সামনে দিলাম। অত্যন্ত ভয়ঙ্কর এই জিনিসটি। অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না, এটা আগে মনে রাখবেন। এটা কেন দিলেন গুরুজি? শত্রু প্রত্যেকটা মানুষের আছে। শত্রুর অনেকগুলি ধরন হয়। কিরকম ধরন হয়? যেমন আপনার সাথে দীর্ঘদিন একটা বন্ধুত্ব ছিল, কারোর সাথে একটু কথার কাটাকাটি হয়েছে, উনি আপনাকে দু চারটা বকা দিয়েছে, আপনি তার দরকার বা একটা মানে দুইটা হাতাহাতি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু শত্রুতা না, এটাকে শত্রুতা মনে করবেন না আপনি। এটা হয়তো কোনো কারণবশত, ভুলবশত কোনো একটা জিনিস হয়ে গেছে, এটা শত্রুতা না। আবার হয়তো কিছুদিন পরে আপনাদের ভালোবাসাটা গভীর হতে পারে। এই 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 সামান্য বিষয় নিয়ে এই জিনিস প্রয়োগ করবেন না। এরকম যে বিষয়গুলি আছে, কারোর সাথে তর্ক করেছেন, ওই কথার কাটাকাটি হচ্ছে, হুট করে আমি এটা করে দেবো, সেটা করে দেবো, এটা কিন্তু করবেন না। আর আপনি এভাবে করলেও হবে না, আপনার ক্ষতি হবে। আপনার শত্রু কে? এখন বলতে পারেন যে গুরুজি শত্রুকে, শত্রু তো সে যে সব সময় আপনার পিছন লেগে থাকে, চায় আপনার ভালো, চায় না আপনার খারাপ, চায় আপনি উপরে উঠতে না পারেন, বিভিন্ন ভাবে আপনাকে হ্যারাস করার চেষ্টা করে। আপনার চাকরি করতে গেলে সেখানে বাধাগ্রস্ত করে, কর্ম করতে গেলে কর্মে বাধাগ্রস্ত করে, ব্যবসা করতে গেলে ব্যবসায় বাধাগ্রস্ত করে, আপনার সাংসারিক ভাবে বিভিন্ন গ্যাঞ্জাম লাগিয়ে দেয়, পিছন থেকে উল্টো পাল্টো কথা বলে। হ্যাঁ, আবার দূর থেকে আপনার উপরে জাদুটোনা বান কুফরি কালাম বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র ক্রিয়াগুলি করাচ্ছে অর্থের লোভে। এরকম শত্রু কিন্তু থাকে। এটা গোপন শত্রু। এই গোপন শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটি করবেন। আর একেবারে ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিলাম, কারণ এই গোপন শত্রু এমন হয়, এমন খাতারনাক হয়, এরা কিন্তু মানুষকে এমন ভাবে আঘাত করে, এমন ভাবে মারে, আপনি বুঝতেই পারবেন না। এই গোপন শত্রু আপনার কেমনে আপনি চিনবেন যে কে আপনার গোপন শত্রু? চেনার দরকার না? অবশ্যই চেনার দরকার। না চেনা আপনি কার উপরে কাজটি করবেন? সে বিষয়ে অনেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আবার নতুন করে আরেকটা ভিডিও খুব শীঘ্র নিয়ে আসছি আপনাদের জন্য, গোপন শত্রু চেনার। তো আজকে সেদিকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। এই যে 2026 সাল, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। ঠিক আছে? তো মূল আলোচনা যাওয়ার আগে মূল জিনিসটি প্রয়োজন, তাই না? সেই মূলের মূল পাওয়ার আগে আপনাদের কাছে আরেকটু কথা বলবো। এই মুহূর্তে যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল, বিনে পয়সায় প্রশিক্ষণীয়। এখান থেকে পাবেন, এখান থেকে শিক্ষা পাবেন বিনে পয়সায়, কোনো টাকা লাগে না। বলতে পারেন গুরুজি কিরকম? এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে পাওয়ারফুল ধরনের সাধনাগুলি, বিভিন্ন ধরনের পাওয়ারফুল জিনিসগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি ফ্রি। কোনো কিচ্ছু লাগে না, শুধু আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন। আমার সাথে সংযুক্ত থাকতে হলে কি লাগবে আপনাদের? শুধু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন। এটুই কাজ, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। তাহলে কি হবে? আমি যে ভিডিওটা ছাড়বো, এই পাওয়ারফুল ভিডিওটা সবার আগে সর্বপ্রথম আপনার কাছে যাবে। আপনি চান না প্রথম ভিডিওটা গুরুজির আপনার কাছে যাক? আপনার কাছে যাক, আমি চাই চলে যাবে। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ভালোবাসার বিনিময়ে উভয় পক্ষ ভাগাভাগি করে নিন, তাই না? আচ্ছা, তো সেদিকে লক্ষ্য অনেকেই করেছেন। তো বিগত দিন যাবৎ আমার কিছু ক্রিমিনাল, কিছু
দুঃস্বভাব দুশ্চরিত্র লোকজন আছে, তারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কিছু কমেন্ট করেন। আমি তাদেরকে বলবো, তন্ত্রমন্ত্র এমন একটা জিনিস যেটা দিয়ে জোর করে কিছু হয় না। কাজ করতে হলে বিশ্বাস ভক্তির প্রয়োজন। যাদের বিশ্বাস নেই, ভক্তি নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, তারা কোনোদিন তান্ত্রিক হতে পারে না। তান্ত্রিকের দুইটা পথ, একটা সুপথ, একটা কুপথ, একটা ভালো পথ, একটা খারাপ পথ। তো যারা ভালো পথে গেছে তারা সারা জীবন মানুষের ভালো করতে পারবে, যারা খারাপ পথে চলে গেছে তারা সারা জীবন মানুষের খারাপই করবে, ভালো তাদের দ্বারা হবে না, এটা হয় না। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালোর পথে থাকবেন, সবাই মন্দর পথে যাবেন না। কারণ আপনি যদি ভালোর পথে থাকেন, সৃষ্টিকর্তা আপনার সাথে থাকবে। মন্দর পথে গেলে আপনার সাথে সৃষ্টিকর্তা থাকবে না, আপনার সাথে থাকবে খবিস, ইবলিস, শয়তান। মনে রাখবেন। তাই আজকের এই পাওয়ারফুল কাজটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই কাজটি আবারও বললাম, অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই কাজটি করতে কি কি লাগবে, সেই নিয়মটি ক্লিয়ার ভাবে, মন্ত্রটি সবকিছু আপনাদের হাতে তুলে দিচ্ছি। চলুন। তো সর্বপ্রথম আমরা আজকের এই কাজটি করতে গেলে একটা মন্ত্র প্রয়োজন আছে, ছোট্ট একটি মন্ত্র প্রয়োজন। মন্ত্রটা আমরা একবার দেখে আসি, তারপরে বাদ বাকি নিয়ম আলোচনা করছি, নিয়মটি বুঝিয়ে দিচ্ছি। চলুন আগে মন্ত্রটি দেখে আসি, তারপরে নিয়ম। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই ছোট্ট মন্ত্রটি খুব সহজভাবে আপনারা কাজটি করতে পারবেন, কোনো ঝামেলা নেই। একবার সংক্ষিপ্তভাবে পারমিশন সবাই পাবেন, সবাই পারমিশন পাবেন। অনেকেই বলে যে গুরুজি পারমিশন দিন। পারমিশন তো আমি সব সময় দিয়ে থাকি, কিন্তু ওই যে একটা নিয়ম আছে, নিয়ম অবশ্যই অবলম্বন করতে হবে, সবার জন্য নিয়ম সমান। তো প্রথম এই মন্ত্রটি দেখবেন, মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব। অনেকেই কমেন্টে লেখেন, ভয়েস দিচ্ছেন যে গুরুজি আপনি কণ্ঠস্থ বলে দিলে আমাদের সুবিধা হয় একটু। সেদিকে লক্ষ্য করে আমি ধীরে ধীরে একবার কণ্ঠস্থ বলে দেবো, যাতে একেবারে আপনাদের সহজ হয় বুঝতে। তো আশা করি আপনারা কণ্ঠস্থ মন্ত্রটি মিলিয়ে নেবেন, ঠিক আছে? রবি শশী জাগে, খাইয়া খাইল খই। এই কয়েকটা কথা আমি শত্রুর বুকেতে বসে কই। কাপ বড়, কাপ শূন্য, জ্বালাই বাতি। দুনিয়া থেকে তুলে দিলাম অমুকের বসতি। আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট মন্ত্রটি। ওই যে অমুকের জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত শত্রুর নাম পর্যন্ত বলবেন। তবে এই কাজটি যখন করবেন, প্রকৃত নিয়মটা কিন্তু বলছি, শুনে নিন। আগে মন্ত্রটা কি করতে হবে সেটা বলছি। এই মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না। আমার চ্যানেল দেওয়া যতগুলি মন্ত্র আছে, রবিবার বৃহস্পতিবার মুখস্থ করা নিষেধ। কাজ করলে কাজ হবে না রবিবার বৃহস্পতিবার বাদে। এখন প্রশ্ন আসতে পারে, গুরুজি রবিবার বৃহস্পতিবার যদি অমাবস্যা, পূর্ণিমা বা গ্রহণকালীন সময় হয়, অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণকালীন সময় যে সময়টা থাকে, সেই সময়টা নক্ষত্র অনেক পাওয়ারফুল, শক্তিশালী সময়। আপনি অমাবস্যা, পূর্ণিমা এই সময় পড়লে সেই সময় কাজ করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু অমাবস্যা, পূর্ণিমা ছাড়া অন্য কোনো দিন করবেন না, নিষেধ। তো এই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করবেন। মন্ত্রটি মুখস্থ করতে হলে আপনার পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে পবিত্র আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, নিজের দেহটাকে পবিত্র করে সুগন্ধি ছড়িয়ে ছিটিয়ে জায়গাটা সুগন্ধিত করে ওই আসনে বসবেন। আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে খুব সুন্দরভাবে বসে একাগ্রতার সাথে এই মন্ত্রটি আপনার মুখস্থ করতে হবে। গুরুজি মন্ত্রটি কয়দিনে মুখস্থ করতে পারবো? আপনি মন্ত্রটি 5 দিনে মুখস্থ করতে পারেন, 7 দিনে মুখস্থ করতে পারেন। একটা কথা মনে রাখবেন, রবিবার বৃহস্পতিবার যদি এর মাঝে পড়ে, আপনি কিন্তু মন্ত্র মুখস্থ পড়বেন না ওই দিনকার।
বা 3 দিনে করতে পারলে বিশেষ করে ভালো। ছোট্ট মন্ত্র, একদিনে হয়ে যায়। আপনার সর্বোচ্চ 3 দিন আপনার সময় দিতে যেমন আপনার বৃহস্পতিবার বাদ দেবেন, আপনার বুধ বাদ, কারণ সামনে বৃহস্পতিবার না, শুক্র শনি রবি, দেখেন শুক্র শনি রবি, এই রবিবার আপনি পারবেন না, রবিবার বাদ যাবে কিন্তু। আর যদি সোমবারের থেকে ধরেন আপনি রবিবার মনে করেন সোমবার, সোম মঙ্গল বুধ এই 3 দিন করতে পারেন। সোম 1, মঙ্গল 2, বুধ 3, দেখছেন? এই সোমবার থেকে শুরু করতে অত্যন্ত ভালো হয়, বা মঙ্গলবার থেকে শুরু করলে আপনি মঙ্গল বুধ, আবার বৃহস্পতিবার কিন্তু হয়, বৃহস্পতিবার কিন্তু নিষেধ থাকে, তার কারণ সোমবার করাই ভালো। তো যাই হোক, আপনার সময়টা একবারে নির্ণয় করে বলে দিলাম। মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, তারপরে এই পশ্চিম দিকে মুখ করে বসেই এই মন্ত্রটি রুদ্রমালা নেবেন। রুদ্রমালা, এই যে দেখেন আমার গলায়, এটা রুদ্রমালা বলা হয়। এটা যদিও গোটা ছোট, আপনারা বড় গোটা যেটা পাওয়া যায় সেটা আপনারা সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? এক মালা মন্ত্র পাঠ করে নেবেন পশ্চিম দিকে মুখ করে, এক ধ্যানে এক বিশ্বাসে যে আমি এই মন্ত্রটি কাজ করব, এই কাজ যেন সাকসেস হয়ে যায় সেই বিশ্বাস মনের ভিতরে স্থাপন করে কাজ শুরু করবেন। মুখস্থ শেষ, মন্ত্র দ্বিগুণ শক্তি হয়ে গেল। প্রয়োগ বিধি, আসেন কিভাবে প্রয়োগ করবেন আপনি মন্ত্রটি বলে দিচ্ছি। আপনি শনিবার, কথাটা কিন্তু একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি, কথা বুঝে নেবেন। শনিবার দিন কামার দোকানে যাবেন, কামার দোকানে গিয়ে আপনি একটি চাকু বানাবেন, ছুরি, এক দামে, দামাদামি করবেন না। আপনি বলবেন ওখানে গিয়ে যে আমাকে একটা ছুরি বানিয়ে দেন, বানিয়ে দেব, দাম যেটা চাইবো ওটা আপনি দিবেন, আর দামাদামি নেই, ঠিক আছে? একটি চাকু বানিয়ে নেবেন। তারপরে একটি পুতুল বানাবেন। কি দিয়ে পুতুল বানাবেন এখানে হিসাব আছে। আপনি মাটি দিয়ে পুতুল তৈরি করতে পারেন, আর মাটির অভাবে আটা দিয়ে একটি পুতুল তৈরি করবেন। তো এই যে পুতুলও বানাবেন খুব সুন্দরভাবে। তো আটা সংগ্রহ করবেন, ওই শনিবার আটা সংগ্রহ করবেন, ঠিক আছে? একদিনেই কিন্তু করতে হবে এগুলা। এই যে পুতুল চাকু নিয়ে আপনার প্রস্তুতি আর কি, যেটা বলি আমি, এর সাথে একটু একটু করে বলছি, এটি কাজ কোথায় গিয়ে কি করবেন সেটা। আপনার খোলা একটি ময়দানে যাবেন, খোলা জায়গা, ফাঁকা জায়গা, ঘরের ভিতরে কাজ কিন্তু হয় না। 3 রাস্তার মুখ, নদীর পার, 3 ক্ষেতের 3 আল, একটা জমিতে 3টা আল হয় না, 3টা আল হয়, মিডল স্টেপ 3 আল, সেখানে যাইবেন, বা ফাঁকা কোনো ময়দানে নির্জন জায়গায় বসবেন, বসে একটি গর্ত করে নেবেন। গর্তটি কমপক্ষে যেন 6 থেকে 7 ইঞ্চি গভীর হয়, যেটি কবরের মতন, এরকম একটি গর্ত করে নেবেন। এরপরে আপনি কি করবেন, কথাগুলো কিন্তু একটু একটু করে শুনে নেবেন। এই যে কবর করেছেন, এই কবরের দক্ষিণ পাশে পুতুলকে দাঁড় করাবেন, দক্ষিণ পাশে দাঁড় করিয়ে আজকের দেওয়া এই পাওয়ারফুল মন্ত্রটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে পুতুলের উপরে 7টা ফু দিবেন। 7 নম্বর ফু দিয়ে আপনার বাম পাও দিয়ে লাথি মেরে পুতুলটাকে কবরে ফেলে দিবেন, যাতে উত্তর দিকে মাথা পড়ে। যেভাবে বলছি সেভাবে কাজ করবেন কিন্তু, ঠিক আছে? 7 বার পরবর্তীতে আবার লাথি দিয়ে ফালানোর পরে 7 বার মন্ত্র পড়বেন। আর ওই যে ছুরিটা আপনার হাতে বুকের ভিতরে 3 বার ঢুকিয়ে দেবেন। 7 বার মন্ত্র পড়ে 3 বার 3টা পার মেরে ঢুকিয়ে দিবেন। এরপরে কি করবেন, এই যে পার দিয়েছেন, আপনি 2টা পার দিতে পারেন, আবার একটি টান দিয়ে ফেলে দিতে পারেন, গলা থেকে একবারে নাভি পর্যন্ত ফেলে দিবেন, টান দিয়ে ফেলে দিবেন, মানে আপনাকে মেরে ফেললেন, এইভাবে মনে করবেন শত্রুকে। এরপরে আপনি কি করবেন, আপনি একটা কথা বলবেন, এই পার দিয়ে শত্রুটাকে ছুরিটা বের করে নিয়েই বলবেন, মা, মা তুই মুরাদ খাবি,
অমুককে ছাপ। এই কথা বলে আপনি ওই যে মাটিগুলো দিয়ে একটু চাপা মাটি দিবেন, চাপা দিবেন, চাপা দিয়ে খুব সুন্দর করে চাপিয়ে চাপতে চাপিয়ে দিয়ে রাখবেন, দিয়ে পিছন দিকে না তাকিয়ে সোজা আপনার বাড়ি চলে আসবেন। বাড়ি চলে আসে একটু কাজ করতে হবে, জানতে হলে অবশ্যই কমেন্টে লিখতে হবে। গুরুর অনুমতি ছাড়া কাজ করা সম্ভব না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। জয় গুরু।